আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে এসেছি বর্ষার রানী ইলিশ মাছ দিয়ে দারুণ একটি মজার রান্নার রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করলে অসম্ভব মজার হয় খেতে। আমরা অনেকেই অনেকভাবে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু রান্না করে থাকি। একবার এভাবে আমার রেসিপিটি ফলো করে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণ টেস্টি হয় খেতে। খুবই সাধারণ একটি রান্না, কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আশা করছি আমার অন্যান্য সহজ রেসিপির মতো আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই সহজ লাগবে, ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রান্নাটা করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে এখানে আমি মাঝারি সাইজের দুটি বেগুন কেটে নিয়েছি, আর বেগুনগুলোকে আমি এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো বেগুনগুলো কেটে নেবেন। আর এখানে কিন্তু আমি আমার পরিমাণ বুঝে বেগুনটা নিয়েছি। তারই সাথে এখানে নিয়েছি আমি মাঝারি সাইজের দুটি আলু, আর আলু দুটোকে কিন্তু আমি এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। তার সাথে এখানে নিয়েছি আমি বড় সাইজের একটি ইলিশ মাছ, আর এখানে 1 কেজি ইলিশ মাছ রয়েছে। আজকে আমি এখানে ইলিশ মাছটা আমি সম্পূর্ণ রান্না করে নেব। তবে আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুসারে মাছগুলো কমিয়ে বাড়িয়ে রান্না করে নেবেন। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ। এবারে এই মাছগুলোকে আমি হলুদ আর মরিচ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি সম্পূর্ণটা। তো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তো এই মাছগুলোকে কিন্তু আজকে আমি হালকা করে ভেজে তারপর রান্না করতেছি। তবে আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো কাঁচাও রান্না করে নিতে পারবেন। এবার এই মাছগুলো ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো আমি এখানে কিন্তু আজকে সরিষার তেলটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। প্রথম ব্যাচে আমি মাছগুলো অল্প করে ভেজে নিচ্ছি, এতে উল্টাতে পাল্টাতে সুবিধা হবে। মাছগুলো কিন্তু এক পাশ হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার অপর পাশ উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য। ইলিশ মাছটা বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না, একটু হালকা করে ভেজে নিলে কিন্তু যথেষ্ট, তাতেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এই ইলিশ মাছটা কিন্তু বেশি যদি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। তো আমি মাছগুলোকে দুপাশে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর বাকি মাছগুলো কিন্তু আমি এভাবে করে ভেজে নেব। এবার এই মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ইলিশ মাছ ভাজা তেলের ভিতরে আমি বেগুনগুলো ভেজে নেব, সেই জন্য আমি সম্পূর্ণ বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার এই বেগুনগুলোকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। তবে এই বেগুনগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই তো আমি বেগুনগুলোকে কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে একই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কিছু সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি সামান্য কালো জিরা। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তবে এখানে কিন্তু আজকে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে রান্না করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাটাও দিতে পারবেন। আবার আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিটা দিয়েও রান্না করে নিতে পারবেন। তো আজকে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে রান্না করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি হালকা নরম করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আগে, সেগুলো। তো এই আলুগুলো কিন্তু আমি আগে ভেজে নিয়ে এখন এই পর্যায়ে আমি ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু আগে এগুলো ভেজে নিতে পারবেন বেগুনের সাথে। আলুটাকে আমি তেলের উপরে হালকা করে নেড়ে ছেড়ে 1-2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 2 চামচ লাল মরিচের গুঁড়া। তো যেহেতু এখানে কিন্তু আমার ছোট চামচ, সেই জন্য এখানে আমি 2 চামচ দিচ্ছি। তবে আপনাদের যদি বড় চামচ হয় তাহলে আপনারা 1 চামচ দিয়ে নেবেন মরিচটা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ হলুদের গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভর্তি করে জিরার গুঁড়া। তবে এই জিরার গুঁড়োটা যদি এই মাছের ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে আপনাদের যদি জিরার গুঁড়োটা পছন্দ না হয় তাহলে স্কিপ করে যেতে পারবেন। এবার এই আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেলটা ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত। এই ইলিশ মাছ হচ্ছে বাঙালির খুবই প্রিয় একটি মাছ, আর ইলিশ মাছ দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে খেতে কিন্তু খুবই দারুণ মজার হয়। এভাবে একবার হলো আমার মতো করে বেগুন আলু দিয়ে রান্না করবেন, অবশ্যই দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা। এই তো খুবই সুন্দরভাবে আমি আলুটা কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার এখানে আমি পানি অ্যাড করব। যেহেতু আমি আলু বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি, তাই এখানে কিন্তু একটু বেশি পরিমাণ করে পানিটা দিতে হবে। তাছাড়া আলুটাও কিন্তু সিদ্ধ হবে, সেটা বুঝে কিন্তু পানিটা এখানে দিতে হবে। আমি পানিটা দিয়ে দিয়েছি, তবে আমার পরিমাণ মতো কিন্তু এখানে আমি পানিটা দিয়েছি, আমি যে পরিমাণে ঝোল রাখবো। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন। আমি পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আলুর সাথে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার তাপটা হাই হিটে থাকবে, আর হাই হিটে রেখে কিন্তু এই ঝোলটা ফুটিয়ে নিতে হবে। এই তো ঝোলটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ঝোলটাকে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। খুব ভালো
ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পর আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর তারই সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আমি এক এক করে ভেজে রাখা সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে যদি মাছটা দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ভিতরে তেল মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আমি সম্পূর্ণ মাছটা দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে আমি এটা রান্না করে নেব 10 থেকে 12 মিনিটের জন্য। এর মাঝে আমি একবার ঢাকনাটা তুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে বেগুনটা নিচে লেগে না যায়। আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্নাটা করে নেওয়ার জন্য সম্পূর্ণ। এই তো বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর এই পর্যায়ে কিন্তু আমার ইলিশ মাছের ঝোলটা রেডি। আর আলুটাও কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। আর এর থেকে কিন্তু আমি বেশি ঝোলটা কমাবো না। আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের এমন পাতলা ঝোলটাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি সবকিছু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে চুলা জালটা অফ করে রাখবো। অফ করে আমি 5 থেকে 6 মিনিটের জন্য এটা দমে রেখে দিব। 5 মিনিট পরে আমার ইলিশ বেগুনের ফাইনাল লুক। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা দারুণ লোভনীয় হয়েছে। আর দেখি মনে হচ্ছে খেতে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোলটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, বেগুন আলু আর ইলিশ মাছের এই পাতলা ঝোলটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।